হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হতে চলেছে বেসিক্যালি রয়নেট নিয়ে। ঠিক আছে, আপনারা রয়নেটের সিএসপি কোড পেয়ে যাওয়ার পরে আইডিটিকে কী করে লগ ইন করবেন এবং কী করে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। অনেকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করেন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে একটা ভিডিও, ফুল প্রসেস ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমরা কিন্তু এই ধরনের ভিডিও, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ নিয়ে, এইপিএসের আইডি নিয়ে কিন্তু ভিডিও প্রতিনিয়ত আনতে থাকি। তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা কিন্তু অনেকটা ভালো সাপোর্ট দিতে পারবো আপনাকে, এবং আমাদের যত সমস্ত রিটেলার রয়েছে ওরা জানে আমরা কেমন সাপোর্ট দিই। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করব। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি রয়নেট আছে, রয়নেটটাকে আমরা ওপেন করব। ঠিক আছে, তো আপনার প্রথমত আপনি যদি একটা আইডি নেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছে সিএসপি কোডটা পেয়ে যাবেন। ঠিক আছে, রয়নেটের যদি আপনি আইডি নেন আমাদের কাছে, রয়নেট এইপিএস বেস্ট এইপিএস আইডি কিন্তু রয়নেট যদি আপনি নেন আমাদের কাছ থেকে আপনি সিএসপি কোড পেয়ে যাবেন, এবং আপনি কিন্তু সেটা মেসেজেও পেয়ে যাবেন। আপনার মেসেজ যে আছে, মেসেজ বক্সও কিন্তু সিএসপি কোড চলে যাবে। তো আমি কিন্তু প্লে স্টোরে এসে এক্সপ্রেসো বলে সার্চ করে নিলাম। এক্সপ্রেসো বলে সার্চ করে কিন্তু দেখতেই পারছো এক্সপ্রেসো চলে এসেছে, এবং আমি কিন্তু এখন ওপেন করে নেব। ওপেন করে নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু তোমাদেরকে যখন আইডিটি বানানো হয়ে যাবে সিএসপি কোড দেবো, যেমন বললাম সেমভাবে তোমরা সিএসপি কোডটা নিয়ে কি করবে আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু বেস্ট আইডি, এইপিএস আইডি নিয়ে কাজ করতে পারো। রয়নেট আইডি আছে আমাদের কাছে, ভালো আইডি, ভালো সাপোর্ট কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু সবার প্রথমে রয়েছে ইউজার কোড বলতে যে সিএসপি কোডটা তোমাকে দেওয়া হয়েছে, সিএসপি 123456 যে নাম্বারটা থাকবে সেটা আপনার পার্সোনালি নাম্বার। সেই সিএসপি কোডটা তোমরা ফার্স্ট ইউজার কোড বলে যে অপশানটা রয়েছে সেই ইউজার কোড অপশানে কিন্তু তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, ফার্স্ট আমরা বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, সিএসপি কোডটাকে বসিয়ে নিলাম। এরপরে তোমরা কি করবে দেখো, ইমেল আইডি বলে আছে। ইমেল আইডি, এখন তোমরা ভাবছো যে কোন ইমেল আইডিটা দেবো। তোমরা আইডি বানানোর সময় যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা রেজিস্টার করার সময় যে ইমেল আইডিটা এসেছিলো সেই ইমেল আইডিটা তোমরা বসিয়ে সাবমিট করার পরে তোমরা দেখতে পাচ্ছ ওটিপি সাকসেসফুলি সেন্ট অন রেজিস্টার মোবাইল নাম্বার। তোমাদের মোবাইল নাম্বারে দেখো একটা ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটাকে কিন্তু তোমাদেরকে কপি করতে হবে, এবং কপি করা হয়ে গেলে ওটিপি যে দেখতে পাচ্ছ সবার প্রথমে ওটিপি বলে একটা অপশান রয়েছে, সেই ওটিপিতে তোমাদের রেজিস্টার মোবাইলে যে ওটিপিটা এসেছে ভেরিফিকেশন ওটিপি, সেই ওটিপিটা তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদেরকে আমি এখন বলবো পাসওয়ার্ডটা কী রকম বানাবে। ঠিক আছে, দেখো সবার প্রথমে দেখাচ্ছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমি এখানে তোমাদেরকে সহজভাবে বলবো, পাসওয়ার্ডটা যদি বানাতে চাও তোমরা XYZ@1234, আমি তোমাদেরকে এক্সাম্পল এমন একটা বললাম। এখন XYZ-এর জায়গায় তোমার নাম দাও বা @ দিও মাঝখানে, আর 1234 জায়গায় আপনার যে কোনো সংখ্যা বা যে কোনো মোবাইল নাম্বারের ফার্স্ট ডিজিট তোমরা দিতে পারো। ঠিক আছে, তো আমরা কিন্তু দিয়ে খুলে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখন আমরা কি করব, আমাদের সিএসপি কোডটাকে বসাবো। আমাদের যে সিএসপি কোডটা রয়েছে সেই সিএসপি কোডটাকে বসাবো, এবং এর নিচে কিন্তু রয়েছে পাসওয়ার্ড। আমরা যে পাসওয়ার্ডটা তোমাদেরকে এক্সাম্পলি বললাম XYZ@1234, সেই XYZ1234 কিন্তু পাসওয়ার্ডটাকে বসাবো। তোমরা কিন্তু পাসওয়ার্ডটা বানাতে পারো এই রকম, আমি এই রকমই বানান না। ঠিক আছে, বা XYZ-এর জায়গায় তোমরা অন্য কিছু দাও। ঠিক আছে, তো তোমরা এটা বসাও, বসিয়ে লগ ইন করে নাও। লগ ইন করা হয়ে গেলে তোমরা দেখতে পারবে সিএসপি বলে তোমাদের যে এক্সপ্রেসো আইডিটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে, এবং ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে তোমাদের এখানে সমস্ত সার্ভিস রয়েছে, এইপিএস থেকে ধরে মানি ট্রান্সফার সমস্ত সার্ভিস কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু নিচের দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ ইয়েস ব্যাংক ইকেওয়াইসি বলে একটা অপশন রয়েছে। অ্যাপটা লগ ইন করে নেবে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পরে ফার্স্ট টাইম তোমরা কিন্তু ইয়েস ব্যাংক ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যে অপশানটা দেখালাম সেটাতে চলে আসবে, এবং সবার প্রথমে তোমাদের কি করতে হবে, ক্যাপচার লাইভ ইমেজ। তোমাদের একটা কিন্তু ফ্রেশ
বাইরে এসে লাইটে এসে একটা ফ্রেশভাবে একটা ছবি তুলতে হবে, অরিজিনালি ছবি, এবং তারপরে এস ব্যাঙ্ক ইকেওয়াইসি বলে একটা অপশন রয়েছে, সেটা কিন্তু করতে হবে। ফার্স্ট তোমার ক্যাপচার লাইভ ইমেজ, এরপরে কিন্তু এস ব্যাঙ্ক ইকেওয়াইসি, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এস ব্যাঙ্ক ইকেওয়াইসিতে কী করতে হবে। এস ব্যাঙ্ক ইকেওয়াইসিতে তোমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে, এরপরে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে বসিয়ে তোমার যার নামে আইডি নেওয়া হয়েছে তার হাতের ছাপ দিয়ে কিন্তু কেওয়াইসিটাকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট তুমি একটা ছবি তুললে ক্যাপচার লাইভ ইমেজে গিয়ে, এরপরে এস ব্যাঙ্ক ইকেওয়াইসি যেটা দেখালাম সেটার মধ্যে এসে একটা ওটিপি আসবে, তোমার ভেরিফিকেশন রেজিস্টার নাম্বারে একটা ভেরিফিকেশন ওটিপি আসবে, সেটা বসাবে, বসিয়ে তোমার যার নামে আইডি তার হাতের ছাপ দিয়ে কেওয়াইসিটাকে কমপ্লিট করবে। কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে তোমরা কি করবে আমি বলছি, ঠিক আছে। তো আমি এস ব্যাঙ্ক ইকেওয়াইসিতে ক্লিক করলে কি দেখাচ্ছে দেখো, আমার ইকেওয়াইসি অলরেডি অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে, আমার হয়ে গেছে, তাই অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু সেম প্রসেসে কিন্তু কেওয়াইসিটাকে কমপ্লিট করে নেবে। যেমন করে বললাম, ছবিটা তোলার আগে বাইরে যাবে, বাইরে গিয়ে ফ্রেশভাবে ছবি তুললে, এরপরে যেমন করে বললাম তোমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা লাগিয়ে ঠিকঠাক করে তোমরা কেওয়াইসিটাকে কমপ্লিট করা হয়ে গেলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু ভেরিফিকেশন কল তোমাদের কাছে চলে আসবে। যার নামে আইডি নেওয়া তারই কথা বলতে হবে, এবং কোম্পানি থেকে কল করবে কিন্তু দুবার, ঠিক আছে, দুবারের মধ্যে কিন্তু তোমরা কলটা রিসিভ করবে, ঠিক আছে। ফার্স্ট টাইম কলটা রিসিভ করার চেষ্টা করবে, কারণ কোম্পানি কিন্তু বারবার কল করে না, দুবার টাইম দেবে। ফার্স্ট টাইম কল পিক আপ করলে অনেকেই ভালো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের আইডিটা ফার্স্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করবে, ঠিক আছে। তোমাদের কোথাও কল করতে হবে না, কোম্পানিকেও কল করতে হবে না, কোম্পানি তোমাদেরকে কল করবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো যেমন করে বললাম, যার নামে আইডি নেওয়া তারই কিন্তু কথা বলতে হবে। কোম্পানি থেকে যে ভেরিফিকেশন তথ্যগুলো চাবে সেগুলো তোমাদের বলতে হবে। বলা হয়ে গেলে কোম্পানি থেকে কিন্তু তোমার যে আইডিটি রয়েছে, রয়নেট আইডি তোমরা দেখতে পাচ্ছ, রয়নেটে কিন্তু সমস্ত সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, এইপিএস থেকে ধরে মানি ট্রান্সফার, মাইক্রো এটিএম, ঠিক আছে, ইউপিআই ক্যাশ, দেখতেই পাচ্ছ, ট্রাভেল সার্ভিস, ঠিক আছে। মেন সার্ভিসের মধ্যে দেখো সমস্ত অপশন কিন্তু রয়েছে। ইউটিলিটি সার্ভিসের মধ্যে রিচার্জ, বিবিপিএস এর সার্ভিস কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু আইডিটি নাও, আইডিটি যাদের লাগবে নিতে পারো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ তার জন্য, এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নাও। একবার সাবস্ক্রাইব করে নাও, আমাদের সমস্ত ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।